সাইকো কিলার কিংবা সিরিয়াল কিলার, এই কথাটার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি? যে একজন ব্যক্তি যে মানসিক বিকৃতিহীন বা মানসিক ভারসাম্যহীন, সে কিন্তু কোনো কিছু উদ্দেশ্যহীন পার্টিকুলার কোনো পারপাস ছাড়াই কিন্তু একের পর এক মার্ডার করে। এটাকে আমরা বলবো সিরিয়াল কিলার বা সাইকো কিলার। কিন্তু যদি সেই মার্ডারটা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি করে থাকে, সেটা কিন্তু অন্য একটা দৃষ্টান্ত আছে, ইতিহাসে ঘাটলে কিন্তু অন্যরকম দৃষ্টান্ত আমরা পাবো। কিন্তু আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করব, ওয়ার্ল্ডের সব থেকে ইয়ংগেস্ট সিরিয়াল কিলার, যার বয়স মাত্র 8 বছর। আপনার শুনলে অবাক হয়ে যাবে, একটা 8 বছরের ছেলে একটা নয় দুটো নয় পরপর 3টা মার্ডার করেছে, এবং মার্ডারটা এমন রুথলেসলি করেছে, নৃশংসভাবে করেছে। সে শুধু একটা জিনিস কি, মার্ডার করলে একটা মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, তার মনের মধ্যে বিন্দু মাত্র ভয় ছিল না। এবং যখন সে মার্ডার করছিল, সে উচ্চস্বরে হাসছিল। আজকের ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ ওয়ার্ল্ড হচ্ছে ইয়ংগেস্ট সিরিয়াল কিলার সম্পর্কে আলোচনা করব। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন, ভিডিওটাকে কোথাও স্কিপ না করে অবশ্যই দেখবেন। আপনাদের মনের মধ্যে কিন্তু একটা বিরাট রকমের কোশ্চেন আসবে, এটাও কি সম্ভব যে 8 বছর বয়সে একটা ছেলে একটা নয় দুটো নয় 3টে মার্ডার করতে পারে? ওনার সূত্রপাত হয়েছিল বিহারের একটি ছোট্ট গ্রাম, গ্রামটির নাম হচ্ছে মুসৌরি। এবং সেই মুসৌরিতে একটা পরিবার ছিল, যেখানে হচ্ছে একজন মহিলা থাকতো, যার নাম হচ্ছে চুনচুন দেব, এবং তার সঙ্গে ছিল 6 বছরের মেয়ে খুশবু। ওই গ্রামটা কিন্তু সম্পূর্ণভাবে অন্য গ্রাম থেকে আলাদা, কারণ ওই গ্রামে কিন্তু ছোট ছোট বাচ্চারা খুব প্রচুর পরিমাণে ছিল। নর্মালি অন্য গ্রামে কিন্তু কম পরিমাণ বা কম সংখ্যক ছেলেমেয়েরা থাকতো, তো ওই গ্রামে কিন্তু ছেলেমেয়ের সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল। এবং ওই গ্রামের যে সমস্ত মানুষজন ছিল, তাদের ম্যাক্সিমাম জনের কিন্তু জীবিকা ছিল হচ্ছে কোনো একটা শ্রমিক হিসেবে কাজ করতো। তারা সকাল বেরিয়ে যেত এবং ফিরত কিন্তু এই সে ঠিক সন্ধেবেলা। এবং এই ট্র্যাডিশন অনুসারে কিন্তু তারা কিন্তু কাজটা করতো। এবং এই সময়ের মধ্যে তাদের যে ছেলে মেয়েগুলো আছে, যখন তারা কাজে বেরিয়ে যেত, সেই কাজে বেরিয়ে যাওয়ার সময় তাদের ছেলে মেয়েগুলোকে স্কুলে ছেড়ে দিয়ে আসতো, এবং কাজ থেকে ফেরার সময় কিন্তু ছেলে মেয়েগুলো কিন্তু স্কুল থেকে ফিরত। ঠিক এইভাবে কিন্তু টুনটুন দেবী তার 6 বছরের মেয়ে খুশবুকে কিন্তু স্কুলে নিয়ে যেত এবং স্কুল থেকে নিয়ে আসতো। একদিন টুনটুন দেবী যখন ওই স্কুলে পৌঁছে গিয়ে দেখছে যে তার মেয়ে, অর্থাৎ তার মেয়ের নাম হচ্ছে খুশবু, সে কিন্তু স্কুলে নেই। এবং সে কিন্তু খোঁজাখুঁজি করে, এমনকি ওই স্কুলের যে মাস্টারমশাইরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে, তারা বলতে চাইছে যে আমরা কিন্তু অলরেডি বাচ্চাদের ছেড়ে দিয়েছি এবং স্কুল ছুটি হয়ে গেছে, গেটও কিন্তু বন্ধ হয়ে গেছে। সে কিন্তু ডেসপারেটলি হয়ে এদিক ওদিক কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে। আলটিমেট ভাবে কিন্তু দিশাহারা হয়ে ভাবে যখন খুঁজে না পায়, তখন কিন্তু তারা পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু রিটিন কমপ্লেন করে। যেহেতু একটা ছোট বাচ্চার কাহিনী বা বাচ্চা মিসিং একটা কমপ্লেন ছিল, পুলিশ কিন্তু শুরুতেই কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে। এবং ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করার পর পুলিশের মাথার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা ক্লু বেরিয়ে আসে, যে এই ঘটনাটা শুধু এখন নয়, এর আগেও কিন্তু এইরকম ঘটনা কিন্তু তারা ফেস করেছে এবং রিটিন কমপ্লেনও করেছে, যেখানে পরপর করে দুটো মেয়ের কিন্তু মিসিং হওয়ার ডায়েরি কিন্তু তাদের কাছে আছে। কিন্তু সেই যে যে কমপ্লেনগুলো ছিল এখনো কিন্তু মিস্ট্রি হয়ে থেকে গেছে। সেই মিস্ট্রির মানে বা সে মিসিং কিন্তু এখন পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়। এইবারে কিন্তু পুলিশ কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, এবং তারা খুঁজতে খুঁজতে একটা স্কুলের প্লে গ্রাউন্ডে কিন্তু পৌঁছয়। সেখানেই পুলিশের সামনে প্রথম দেখা মিলে একটা 8 বছরের ছেলে, নাম হচ্ছে অমর। এবং ছেলেটি কিন্তু সকলের সঙ্গে না খেলে একটা নিজের জায়গায় বসে খেলাগুলো দেখছিল। এবং তাকে যখন পুলিশ গিয়ে নর্মালি একটা জিজ্ঞাসা করে যে তুমি কি খুশবুকে দেখেছো, এই কথাটা শুনে কিন্তু সে কিন্তু খুব গভীরভাবে হাসতে থাকে। এই হাসার কথাটা বা মানে হাসা দেখে তখন কিন্তু পুলিশের কিছুটা হলেও সন্দেহ হয়। না, পুলিশ তাকে কি করে, কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। এবং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর ছোট একটা বাচ্চা, কিন্তু নর্মালি আমরা জানি ছোট একটা বাচ্চা কোনো একটা আননোন জায়গায় গেলে তার একটা ভয় ভীতি কাজ করে, কিন্তু সেখানে যাওয়ার পর তার মনের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। সে কিন্তু খুব মাঝে মাঝে হাসতে থাকে, এবং ওইখানকার অর্থাৎ পুলিশ স্টেশনের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে খুব অদ্ভুতভাবে কিন্তু সে দেখতে থাকে। এবং তার কাছে যখন একটা পুলিশ অফিসার চলে আসে, তখন কিন্তু পুলিশ অফিসারকে বলে যে আমাকে একটা বিস্কুট দাও, বিস্কুট দিলে কিন্তু আমি তোমাকে সব ঘটনা বলে দেবো।
এই কথাটা শোনার পর পুলিশ স্টেশনের সমস্ত যে কর্তব্যরত পুলিশ ছিল তারা কিন্তু তাকে চলে আসে এবং তাকে একটা বিস্কুটের প্যাকেট দেয়। এবং বিস্কুটের প্যাকেট দেওয়ার পর সে যে কাহিনী শোনায়, সেই কাহিনী শোনার পর পুলিশের মাথা পুরো উড়ে বলে এবং পুরোপুরিভাবে তাদের দিমাগ কিন্তু মানে অন্যরকম হয়ে মানে ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। একদিন কিন্তু অমরজিৎ স্কুলে থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে লক্ষ্য করলো একটা 6 বছরের মেয়ে অর্থাৎ খুশবু স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং কার জন্য অপেক্ষা করছে। এই জন্য সে সুযোগ বোঝে এবং চারিদিকে লক্ষ্য করে সে কিন্তু খুশবুকে তুলে নিয়ে যায় ঝোপের কাছে নিয়ে গিয়ে কিন্তু তার গলা টিপতে থাকে এবং সে গলা টিপার সময় লক্ষ্য করে যে খুশবু কিন্তু কোনোভাবে কিন্তু ভয় পাচ্ছে না এবং সে কিন্তু কোনো চিৎকারানি করছে না। এই জন্য সে আরো বেশি হিংস্র হয়ে ওঠে। এই জন্য তার ঠিক পাশে বড় একটা কিন্তু ইটের খণ্ড থাকে। ইটের খণ্ড নিয়ে কিন্তু খুশবুর মাথায় কিন্তু অনবরত কিন্তু মারতে থাকে যতক্ষণ না খুশবু মারা যায়। এবং এইভাবে কিন্তু কয়েকবার, একবার 5 থেকে 10 বার নয়, 15 বার নয়, 20 বার নয়, বহুবার অজস্রবার কিন্তু তার মাথা পুরো থেতলে যায় এবং মুখটা পুরো ঠেলে দেয়। তারপরে কিন্তু তার ডেড বডিটাকে নিয়ে কোনো এক জঙ্গলে কিন্তু ফেলে দেয়। এই ঘটনা শোনার পর পুলিশের পুরো ঘুম মরে যায় এবং তারা একে অপরের দিকে তাকাতে থাকে এবং সবাই মেরে কিন্তু দাঁড়িয়ে থাকে। আসি অমরজিতের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আপনারা জেনে নিন। অমরজিৎ কিন্তু ওই বিহারের মুসৌরি একটা গ্রামের কিন্তু একটা প্রত্যন্ত পরিবারে অমরজিতের জন্ম হয়। সেখানে কিন্তু তার বাবা এবং মা দুজনেই কিন্তু কর্মী ছিলেন, অর্থাৎ কোনো একটা কাজের কোনো একটা সেক্টরের কর্মী ছিলেন। দিন আনা দিন খাওয়া তাদের একটা অভ্যাস ছিল। অমরজিৎ কিন্তু ছোটবেলা থেকে দেখেছে খুব দরিদ্রের সঙ্গে তার পরিবার চলত কিন্তু, এবং সেই জন্য তাদের পরিবারকে সকলে কিন্তু একটু পরিমাণে কিন্তু আর মানে এড়িয়ে রাখতো, অর্থাৎ দূরে দূরে রাখতো, যেহেতু তাদের ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ ছিল। এই জিনিসটা কিন্তু অমরজিতের মনের মধ্যে অনেকটা প্রভাব পড়ে। এর ফলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট শুরু হয়। সে সবসময় তার বাড়ির মধ্যে বসে থাকতো এবং বাড়ির মধ্যে কোনো একটা অন্ধকার জায়গায় কিন্তু বসে থাকতো এবং কিন্তু চারিদিকে লোকে পর্যবেক্ষণ করতো এবং যাত্রার সঙ্গে মারামারি করতো এবং খুব তাড়াতাড়ি করে কিন্তু সে হিংস্র হয়ে যেত। মারামারি করার একটু পরে কিন্তু সে একটা হিংস্রতা ধারণ করতো। কোনো তাকে যা জিনিস থাকতো সেই জিনিসটা নিয়ে কারোর মাথায়, কারোর হাতে, কারোর পায়ে কিন্তু মেরে দিত। এই ঘটনা কিন্তু তার বাড়ির সকলে জানতো। এই ঘটনার এই হিংস্র বোধ কিন্তু আস্তে আস্তে করে বিশালতা ধারণ করে। প্রথমে সে তার কাজিন সিস্টার, তার বয়স হচ্ছে 6 বছরে, তাকে কিন্তু হত্যা করে এবং তার পাশাপাশি নিজের বোন, হ্যাঁ আবারও বলছি তার নিজের বোন, তার বয়স ছিল। এইবারে সাইকোলজিস্টরা এই যে আচরণটাকে, তার এই যে এইরকম একটা এই কম বয়সে যেখানে তার খেলার সময়, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করার সময়, এই বয়সে তার মধ্যে এত হিংস্র বোধ কিংবা মার্ডারের চিন্তাভাবনা কি করে আসে। সাইকোলজিস্টরা কিন্তু দুটো পয়েন্ট কিন্তু হাইলাইট করেছে। নাম্বার 1 হচ্ছে, একজন সাইকোলজিস্ট তাকে স্যাডিস্ট বলেছে। স্যাডিস্ট মানে হচ্ছে যে আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি যে কাউকে মেরে কিন্তু আনন্দ পায়। আপনারা হচ্ছে অনেক বইতে দেখেছেন যেখানে কিন্তু একজন অপর একজন ব্যক্তিকে যখন মার্ডার করতে থাকে তখন কিন্তু সে হাসতে থাকে বা উচ্চস্বরে কিন্তু তৃপ্তি বলে আনন্দ পায়, তাকে আমরা স্যাডিস্ট বলবো। এখানেও কিন্তু অমরজিৎকে স্যাডিস্ট কিন্তু তুলনা করেছে, কারণ সে প্রথমে যখন খুশবুকে মারছিল, গোলাটিকে যখন মারছিল তখন কিন্তু তার মধ্যে আনন্দ হচ্ছিল না, কিন্তু যখন সে ক্ষেত্রে দিচ্ছিল তখন কিন্তু উচ্চস্বরে হাসছিল এবং তারপরে কিন্তু একটা নান্দনিক আনন্দ পাচ্ছিল। আবার একজন সাইকোলজিস্ট বলছে তাকে কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার বলেছে, যেহেতু বলতে যে পারস্পরিক যে পরিস্থিতিগুলো কিন্তু মানুষকে বদলে যায়। যখন কোনো একজন মানুষ পুরোপুরিভাবে সোসাইটি থেকে নিজেকে একটা নির্জন জায়গায় গুছিয়ে নেয় এবং সেখানে হচ্ছে নিজেকে নিঃসঙ্গ বোধ করে এবং সেই জায়গা থেকে কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা ডিসঅর্ডার ফ্যাক্টর কাজ করে, একটা ম্যাডনেস কাজ করে, একটা হিংসাবোধ কাজ করে। সেই হিংসা থেকে কিন্তু এরকম একটা জায়গায় কিন্তু চলে আসে, যাকে আমরা বলবো কন্ডাক্ট ডিসঅর্ডার বলবো। তারপরে প্রশ্ন জাগে যে এইরকম একটা সিরিয়াল কিলিং করার পর আমাদের অমরজিতের কি শাস্তি হয়েছিল। আমি বলবো যেহেতু অমরজিৎ 6 বছরের বয়স ছিল, সেই জন্য আমাদের যে ইন্ডিয়ান যে রুলস বা আমাদের পানিশমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু 18 বছর পর্যন্ত কিন্তু চাইল্ড প্রোটেকশন হোমে কিন্তু তাকে পাঠানো হয়েছিল। 18 বছরের পর কিন্তু তাকে পুরোপুরিভাবে কিন্তু মানে মুক্তি দেওয়া হয়েছিল। এখন যদি ক্যালকুলেশন হিসেবে ধরা যায় তার বয়স কিন্তু 25 থেকে 30-এর মধ্যে হবে, কিন্তু সে অন্য একটা শহরে অন্য একটা জায়গাতে পুরোপুরিভাবে একবারে যুবক বয়সী হয়ে গেছে। আমার এবং আপনার মতো বয়সী বা যারা আমাদের সেম এজের মতো আমাদের মতো বয়সী
ছেলে হয়ে গেছে, সে কিন্তু পুনরায় কিন্তু নতুন একটা জায়গায় নতুন নামে কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা কেউ জানি না যে সে বর্তমানে তার মনের মধ্যে কি খেলছে। সে কি সত্যিকারের এখন সে সাইকোপাথের মতো আচরণ করছে, না নর্মাল মানুষ হয়ে গেছে, কিংবা তার মনের মধ্যে এই সিরিয়াল কিলিং এর একটা প্ল্যান করছে, এগুলো ভবিষ্যতই বলবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং এইরকম ভিডিও যদি আপনি পেতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু একটা সিরিজ নিয়ে আসবো